হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়া ভার্সেস চায়না। আপনার কোন দেশটা যাওয়া উচিত বা কোন দেশটা আপনার জন্য বেটার হবে অ্যাজ এ স্টুডেন্ট। আপনার স্কলারশিপ, টিউশন ফি, লিভিং কস্ট অ্যান্ড আদার্স যে ফেসিলিটিস আছে এই সবগুলো মিলায় আপনার জন্য কোন দেশটা বেটার হবে, আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনি ফুললি ক্লিয়ার হয়ে যাবেন। সো ফার্স্টে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আপনি পৃথিবীর যেই দেশেই যান সেই দেশের একটা নিজস্ব ভাষা থাকে অ্যান্ড সেই দেশের মানুষ ওই ভাষায় কথা বলে। আর একটা আছে আমাদের ইন্টারন্যাশনাল ভাষা যেটা হচ্ছে ইংলিশ। এটা পৃথিবীর আপনি যেই দেশেই যান সেই দেশের মানুষই বুঝতে পারে, কিন্তু কিছুটা কম কিছুটা বেশি। সো আমি যদি চায়নার ক্ষেত্রে আসি, চায়নাতে আপনি অনেক বেশি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারে পড়বেন, কারণ আমরা সবাই জানি যে চাইনিজ পিপল খুব কম ইংলিশ পারে বা ইংলিশে অত বেশি প্রফিশিয়েন্ট না কথা বলার জন্য। সো সেক্ষেত্রে আপনি যদি চায়নাতে যান, চায়নাতে আপনি মাস্ট ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারে পড়বেন। আপনি হয়তো এমন কোনো অপরচুনিটি পাবেন যেগুলো যা অনলি অ্যান্ড অনলি ফর ল্যাঙ্গুয়েজ, আপনি সেগুলোতে জয়েন করতে পারবেন না। অ্যান্ড আপনি লেকচারারের সাথে আপনার একটা গ্যাপ সৃষ্টি হবে যে আপনি জাস্ট ল্যাঙ্গুয়েজের জন্য আপনি লেকচারারের সাথে খুব বেশি মিশতে পাবেন না বা অত কাছে যাইতে পারবেন না শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটার জন্য। আমি এমন বলতেছি না যে সব লেকচারারই ইংলিশ পারে না, কিন্তু কিছু কিছু লেকচারার আছে যেগুলো হচ্ছে হয়তো ইংলিশে কম পারে বা অনেক। আপনি রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন বা বাজারঘাটে যখন যাবেন, এগুলোতে হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ অনেক বেশি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ফেস করবেন। আর মালয়েশিয়ার ক্ষেত্রে আমি যদি আসি, মালয়েশিয়াতে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটুও ফিল হবে না আপনি যদি মেইন সিটিতে থাকেন। হচ্ছে আপনি একদম কান্ট্রি সাইডে না থাকলে, গ্রামের দিকে না থাকলে, তাহলে হচ্ছে আপনি অবশ্যই ইংলিশ দিয়ে পুরো চালাই দিতে পারবেন। মালয়েশিয়াতে কিছু চাইনিজ আছে, আমি এমন কিছু চাইনিজের সাথে কথা বলছি যারা একদমই ইংলিশ পারে না। তা জাস্ট আমারে ফোনে ট্রান্সলেট করায় করায় দেখাইছে যে সে এটা বলতে চায়, এটা আমি পারি কিনা, বা ফোনে ট্রান্সলেট করে, লিটারালি সে ফোনে ট্রান্সলেট করে আমারে দেখাইছে যে সে কি বলতে চায়। সো এই বিষয়টা আপনি চায়না গেলে অবশ্যই আপনার এরকম বিষয় ফেস করতে হইতে পারে। সো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি বলবো মালয়েশিয়া হচ্ছে বেটার। আপনি মালয়েশিয়াতে ইংলিশ দিয়ে পুরো আপনার পুরো যে 4 বছর 5 বছর আপনি যতদিনই স্টাডি করেন এই পুরো সময়টা আপনি চালাই দিতে পারবেন, কিন্তু চায়নাতে এটা সম্ভব না। সেকেন্ড আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্ট টাইম জব। আমাদের সবার একদম কনসার্নের যে বিষয় সেটা হচ্ছে পার্ট টাইম জব। সো কোথাও না যে সিট বেল্ট বেঁধে একদম বসে পড়ুন এই বিষয়টা নিয়ে জানার জন্য। সো আপনি যদি চায়নার কথা বলি তাহলে হচ্ছে চায়নাতে পার্ট টাইম জব টোটালি ইলিগাল। সো আপনি চায়নাতে কোনোভাবেই পার্ট টাইম জব করতে পারবেন না। আর চায়নাতে পার্ট টাইম জব একদমই সবাই করতে পারে না এমনটা না, কিছু স্টুডেন্ট আছে, 5 to 10% স্টুডেন্ট আছে, এদের হচ্ছে পার্ট টাইম জব করার সুবিধা থাকে এদের ভিসার মধ্যে বা অন্য কোনোভাবে। এটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট তাদের একটা সুবিধা দেয়। সো এই বিষয়টা আপনাকে ওখানে গিয়ে ফিগার আউট করতে হবে যে আপনি কি করলে পার্ট টাইম জব করার সুবিধা পাবেন। সো পার্ট টাইম জব করার লিগালাইজ হয়েছেন তার এই না যে আপনি পার্ট টাইম জবটা পেয়ে যাবেন। চায়নাতে পার্ট টাইম জব পাওয়া খুবই কঠিন, অ্যান্ড ভাষা ছাড়া এটা তো একদমই ইম্পসিবলের মতো, কারণ চাইনিজ ভাষা ছাড়া আপনি পার্ট টাইম জব খুঁজে পাওয়া খুবই টাফ হয়ে যাবে আপনার জন্য, আপনি যদি লিগালাইজও হন জবের জন্য। অ্যান্ড এখন যদি আমি মালয়েশিয়ার ক্ষেত্রে আসি, মালয়েশিয়াতেও সেম পার্ট টাইম জব করা ইলিগাল, কাগজপাতিতে হচ্ছে ইলিগাল, কিন্তু আপনি যদি দেখেন মালয়েশিয়াতে 100টা স্টুডেন্টের সাথে কথা বললে 100 জনই বলবে যে সে পার্ট টাইম জব করে বা পার্ট টাইম জব করার জন্য করতে পারে বা পার্ট টাইম জব করবে, এরকম লিগালি কেউ কোনো ঝামেলা করে না যে পার্ট টাইম জব করলে পুলিশ ধরে নিয়ে যাবে বা ডিপোর্ট করে দিবে। এরকম কোনো ইতিহাস নাই আজ পর্যন্ত যে পার্ট টাইম জব করার কারণে কোনো স্টুডেন্টে সে ভার্সিটিতে রেগুলার ক্লাস করে, তার অ্যাটেন্ডেন্স আছে ভালো, তার রেজাল্ট ভালো, কিন্তু সে পার্ট টাইম জব করে এই জন্য তাকে সে ডিপোর্ট করে দিছে, এরকম কেউ নেই। কিন্তু মালয়েশিয়াতে এমন অনেক স্টুডেন্ট আছে যারা অনলি মালয়েশিয়াতে ঢোকার জন্য স্টুডেন্ট ভিসাটা ইউজ করে, তারপরে হচ্ছে ওয়ার্কার হয়ে যায়। আছে স্টুডেন্ট ভিসায় কিন্তু সে হচ্ছে ওয়ার্কার, সে ভার্সিটিতে যায় না, তার কোনো অ্যাটেন্ডেন্স নাই, সে শুধু কাজই করে। এরকম লোকরে যদি ধরতে পারে তাহলে মাস্ট বি ডিপোর্ট করে দেবে। এটা মালয়েশিয়া স্টুডেন্ট ভিসার জন্য একটা খুবই খারাপ দিক যে
আপনি শুধু কাজ করার জন্য মালয়েশিয়াতে আসবেন, কিন্তু আপনি মালয়েশিয়াতে ঢোকার জন্য স্টুডেন্ট ভিসাটা ইউজ করতেছেন, এটা একটা খুবই বাজে ইমপ্রেশন ফেলে। অ্যান্ড পরবর্তীতে আমরা যারা স্টুডেন্ট ভিসায় আসি বা আপনারা যারা আসবেন, এই বিষয়টা আপনাদের মাস্ট সাফার করাবে। ওরা মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা আপনারা জানেন যে এখন অনেক স্ট্রিক্ট হয়েছে আগের থেকে, কারণ তারা জানে যে আমরা এই পথটা ইউজ করে হচ্ছে মালয়েশিয়াতে গিয়ে পার্মানেন্ট ভাবে ওয়ার্ক মানে কাজ করার জন্য যাইতেছি, অনেকেই যাইতেছি, এই পথটা ইউজ করতেছে। সো তারা এখন শুধুমাত্র যারা লিগাল স্টুডেন্ট তাদেরকেই মালয়েশিয়াতে ঢুকতে দিতেছে বা এরকম কিছু একটা চেষ্টা করতেছে। সো সেক্ষেত্রে আমি বলবো যে পার্ট টাইম জবের ক্ষেত্রে মালয়েশিয়াতে পার্ট টাইম জব করার সুবিধা আছে। অ্যান্ড মালয়েশিয়াতে হচ্ছে আপনি ভাষা জানা ছাড়াও পার্ট টাইম জব ম্যানেজ করতে পারবেন। আমি পার্ট টাইম জব করি, আমি ভাষা জানি না, সো আমি বলতেছি যে মালয়েশিয়াতে পার্ট টাইম জব করতে পারবেন আপনি ভাষা জানা মানে ভাষা না জেনেও আর কি। আর চায়নাতে এটা একদম ইম্পসিবল, চায়নাতে আপনি পার্ট টাইম জব করতে পারবেন না। সো থার্ড আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিভিং কস্ট। সো চায়নাতে লিভিং কস্ট কেমন, মালয়েশিয়াতে কেমন, এই বিষয়টা দুই দেশে মোটামুটি সেম। দুই দেশের লিভিং কস্ট মোটামুটি সেমই। আপনি যদি বাংলাদেশের ঢাকায় থাকলে আপনার যত খরচ হবে, বাসা ভাড়া থাকা খাওয়া সেমই, আপনি চায়নাতেও থাকলেও সেম খরচ হবে, মালয়েশিয়াতেও সেমই খরচ হবে। কিন্তু মালয়েশিয়ার একটা অ্যাডভান্টেজ হইলো আপনি মালয়েশিয়াতে থাকলে হচ্ছে মানে পার্ট টাইম জব করে আপনার থাকা খাওয়াটা অন্তত ম্যানেজ করতে পারবেন, যেটা চায়নাতে সম্ভব না। তারপর আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে স্কলারশিপ। দ্যাটস পয়েন্ট। মানে আমরা যেটা জানতে চাই স্টুডেন্ট হিসাবে যে আমি স্কলারশিপ কত পার্সেন্ট পাবো, আমাকে টিউশন ফি কত পার্সেন্ট পে করতে হবে, কত টাকা আমাকে টিউশন ফি পে করতে হবে, এটা হচ্ছে মেইন বিষয়। সো স্কলারশিপের ক্ষেত্রে আপনি যদি চায়নার ক্ষেত্রে দেখেন তাহলে চায়নাতে হচ্ছে অনেক স্কলারশিপ আছে, তা কিন্তু তার মধ্যে শুধুমাত্র চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ অ্যান্ড সিএসসি স্কলারশিপ, এই দুইটা হচ্ছে মানে আপনার কোনো কন্ডিশন নাই, কন্ডিশন ছাড়া স্কলারশিপ আছে এই দুইটাই, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ অ্যান্ড সিএসসি স্কলারশিপ। বাকি যে স্কলারশিপগুলো আছে প্রভিন্স স্কলারশিপ বা ইউনিভার্সিটির স্কলারশিপ, এই সব স্কলারশিপই হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট থাকবে। অ্যান্ড এই রিকোয়ারমেন্ট আপনি যদি পাস করতে পারেন তাহলে হচ্ছে আপনি সেকেন্ড ইয়ারে সেম স্কলারশিপ কন্টিনিউ করতে পারবেন। আর যদি না পারেন তাহলে হচ্ছে আপনার স্কলারশিপ বাতিল করে দেওয়া হবে অ্যান্ড আপনাকে ফুল টিউশন ফি পে করতে হবে। সো আপনি যদি চায়নাতে স্কলারশিপ নিয়ে যাইতে চান আমি বলবো অবশ্যই চাইনিজ গভর্নমেন্ট অ্যান্ড সিএসসি স্কলারশিপ ট্রাই করেন, কিন্তু এই দুটো স্কলারশিপ পাওয়া মোটামুটি অনেকটাই টাফ। সেক্ষেত্রে আপনি যে 1 ইয়ারের স্কলারশিপগুলো আছে এগুলোতে ট্রাই করতে পারেন, অ্যান্ড এইগুলো পাওয়া অনেক সোজা। অ্যান্ড এইগুলো যদি আপনি পান, আপনি যে এজেন্সির কাছেই যান সেই এজেন্সি কিন্তু আপনার এই স্কলারশিপগুলো নিয়ে দিতে পারবে, বা আপনি নিজেই অ্যাপ্লাই করলেও এই স্কলারশিপগুলো পেয়ে যাবেন। সো এই স্কলারশিপ পাইলে ব্যাপারটা কি হবে, আপনার ফার্স্ট ইয়ারে হচ্ছে যে টিউশন ফি থাকবে সেটা বা যা যা ফেসিলিটিস আছে আপনি ফার্স্ট ইয়ারে পাবেন, কিন্তু সেকেন্ড ইয়ারে আপনি যদি সেম ফেসিলিটিস পাইতে চান তাহলে হচ্ছে আপনাকে তাদের রিকোয়ারমেন্ট আছে, সাধারণত যা রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স 95 to 96% হওয়া লাগবে, অ্যান্ড রেজাল্ট হচ্ছে 80%-এর উপরে হওয়া লাগবে, এরকম কিছু রিকোয়ারমেন্ট থাকে, বা ক্লাসে 10% স্টুডেন্টের মধ্যে হওয়া লাগবে, এরকম কিছু রিকোয়ারমেন্ট থাকে। এগুলো হচ্ছে আপনি যদি ফুলফিল করতে পারেন তাহলে হচ্ছে আপনাকে সেকেন্ড ইয়ারে হচ্ছে স্কলারশিপ কন্টিনিউ করাবে, না হলে হচ্ছে বাতিল করে দেবে। অ্যান্ড আমি যদি মালয়েশিয়ার ব্যাপারে আসি যে মালয়েশিয়াতে স্কলারশিপের ব্যাপারটা কেমন, মালয়েশিয়াতে আন্ডার গ্রেডের জন্য বা আন্ডার গ্রেডের নিচে যে কোর্সগুলো আছে এইগুলোর জন্য কোনো স্কলারশিপ নাই। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এইগুলোতে কোনো স্কলারশিপ নাই। আপনারা যদি কোনো এজেন্সি বলে যে আমি আপনার 40%, 50%, 60% স্কলারশিপ নিয়ে দেবো আন্ডার গ্রেডে, সে মিথ্যা বলতেছে, সে মুরগি ধরার চেষ্টা করতেছে। মালয়েশিয়াতে আপনি অনেক মুরগি ব্যবসায়ী পাবেন যারা হচ্ছে এই স্কলারশিপের টোপ দিয়ে মুরগি ধরার চেষ্টা করে। সো অবশ্যই এই মুরগি ব্যবসায়ীদের থেকে আপনি দূরে থাকবেন, লিগাল ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন, নিজে না জানলে গুগলের জিগান, গুগল না জানে গুগল করতে না পারলে চ্যাট জিপিটির জিগান, জিমিনির জিগান। এখন এই এআই এর যুগে এসেও আপনি যদি মুরগি ব্যবসায়ীর কাছে ধরা খান তাহলে হচ্ছে আমার কিচ্ছু বলার নেই। সো স্টে ফার ফ্রম মুরগি ব্যবসায়ী। অ্যান্ড মালয়েশিয়ার যে মুরগি ব্যবসায়ীরা কি করে, প্রাইভেট ইউনিভার্সিটিতে হচ্ছে কিছু ডিসকাউন্ট থাকে, বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো স্টুডেন্ট মানে অ্যাট্রাক্ট করার জন্য কিছু স্কলারশিপ দেয়, যেমন 40%, 50%, 60%। এইগুলো কোনো বেসড না, এগুলো আপনি অ্যাজ এ স্টুডেন্ট অ্যাপ্লাই করলেও তারা আপনাকে দিবে, এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করলে তারাও নিয়ে দিতে পারবে, কিন্তু এগুলোর কোনো মানে বেনিফিট নেই।
আপনি 60% স্কলারশিপ নিয়ে যখন আসবেন আর আপনার একটা ফ্রেন্ড সে 0% স্কলারশিপ নিয়ে আসবে, আপনি দেখবেন যে দুইজনেরই টিউশন ফি সেম। আপনি পুরো গাদা হয়ে যাবেন, কি আমি 50% স্কলারশিপ নিয়ে আসলাম আর ও আসলো 0% স্কলারশিপ নিয়ে, সেম টিউশন ফি কেমনে? দিস ইজ মালয়েশিয়া। মুরগি ব্যবসায়ী আপনারে এটাই বুঝাবে। সো মালয়েশিয়াতে কোনো স্কলারশিপ নাই, অনলি আন্ডার গ্রেডের জন্য, কিন্তু মাস্টার্স বা পিএইচডির জন্য আপনি অবশ্যই অনেক স্কলারশিপ পাবেন। মালয়েশিয়াতে মাস্টার্স, পোস্ট গ্রাজুয়েট এইগুলোর জন্য অনেক স্কলারশিপ আছে। সো সেক্ষেত্রে হচ্ছে স্কলারশিপের জন্য আন্ডার গ্রেডে স্কলারশিপের জন্য চায়না বেটার, বাট মাস্টার্স বা পিএইচডির জন্য দুইটা দেশই সমান। সো এবার আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। আমি যদি অ্যাপ্লিকেশন প্রসেসের কথা বলি, ফার্স্টে মালয়েশিয়ার কথা বলি, সেটা হচ্ছে মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন প্রসেস একদম স্মুথ, ইজি, একদম ইজি। সেটা হচ্ছে আপনার যে 3টা ডকুমেন্ট লাগবে, জাস্ট আপনার পাসপোর্ট, আপনার একাডেমিক সার্টিফিকেট, আর হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি। এগুলো কোথাও কোনো লিগালাইজের করা লাগবে না, কোনো নোটারি করা লাগবে না, কিচ্ছু না। অনলি আপনার স্ক্যান কপি আপনি ভার্সিটিতে পাঠাবেন, ভার্সিটি আপনার এই অফার লেটার পাঠিয়ে দিবে, দেন বাকি কাজ ডান, আপনাকে আর কিছু করতে হবে না। অ্যান্ড আমি যদি চায়নার কথা বলি, চায়নাতে হচ্ছে আপনার অনেক ধরনের ডকুমেন্ট লাগে, যেমন সার্টিফিকেটের পরেও হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স লাগে, তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগে, আরও অনেক কাগজপাতি লাগে, যেগুলো হচ্ছে একটু আপনার হ্যাসেল দিবে। অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসেসটা মোটামুটি একটু কঠিন, এজন্য সবাই এজেন্সির কাছে যায়। চায়নাতেও কিন্তু সেম মুরগি ব্যবসায়ী আছে, এগুলো থেকে দূরে থাকবেন। যেই দেশেই যান মুরগি ব্যবসায়ী থেকে দূরে থাকবেন। অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসেস মোটামুটি চায়নাটা একটু কঠিন মালয়েশিয়ার থেকে, সো সেক্ষেত্রে মালয়েশিয়াতে আমি আগায় রাখবো। অ্যান্ড তারপরে আমি যদি আসি, একটা মেইন একটা মানে সমস্যা, সেটা হচ্ছে আইএলটিএস। আপনার চায়না যেতে কি আইএলটিএস লাগবে কিনা, মালয়েশিয়াতে যেতে কি আইএলটিএস লাগবে কিনা, এই বিষয়টা একদম ক্লিয়ার করবো এখন। সেটা হচ্ছে আপনি যদি মালয়েশিয়াতে আসেন, তাহলে হচ্ছে আপনার মালয়েশিয়া আসা পর্যন্ত, মালয়েশিয়াতে ল্যান্ড করা পর্যন্ত আপনার আইএলটিএস লাগবে না। অ্যান্ড যে এজেন্সিরা আছে বা যে মুরগি ব্যবসায়ীরা আছে, এরা আপনারে এই জায়গাতেই ধরা খেলাবে যে মালয়েশিয়াতে যেতে কোনো আইএলটিএস লাগে না। বাট এটা মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। আপনি যদি মালয়েশিয়াতে আসেন, আপনার অবশ্যই আইএলটিএস বা মালয়েশিয়ার যে আর একটা ইংলিশ প্রফিসিয়েন্সি অ্যাকসেপ্ট করে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, অবশ্যই এটা লাগবে। এটা ছাড়া আপনি মেইন কোর্সে এনরোল করতে পারবেন না, এটা কোনোভাবেই পসিবল না। আপনি যদি আইএলটিএস ছাড়া আসেন বা ল্যাঙ্গুয়েজ স্কিল ছাড়া আসেন, তাহলে অবশ্যই আপনার এই ল্যাঙ্গুয়েজ কোর্সে ঢুকাই দিবে। অ্যান্ড 4 মাস ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে আপনার আবার ওই আইএলটিএস বা ল্যাঙ্গুয়েজ স্কিল দেওয়া লাগবে, সার্টেন একটা স্কোর করা লাগবে, দেন আপনি মেইন কোর্সে ঢুকতে পারবেন। সো ল্যাঙ্গুয়েজ স্কিল ছাড়া বা আইএলটিএস ছাড়া মালয়েশিয়াতে আপনি মেইন কোর্সে ঢুকতে পারবেন না, কিন্তু আসতে পারবেন। চায়নার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, চায়নার ভিসা অ্যাপ্লিকেশন করা বা ভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রেই আপনার আইএলটিএস বলেন বা আরেকটা যেটা অ্যাকসেপ্ট করে সেটা হচ্ছে ডুয়োলিঙ্গো বলেন, এই দুইটার যে কোনো একটা আপনাকে শো করাইতেই হবে। সো সেক্ষেত্রে চায়নাতে এই মানে গ্যাপটা নাই যে আপনি চায়না যাইতে পারবেন কিন্তু মেইন কোর্সে ঢুকতে পারবেন না, কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে এই গ্যাপটা আছে। বাট যারা স্টুডেন্ট ভিসা আসবেন, অবশ্যই এই গ্যাপটা ভালোভাবে খেয়াল করে আসবেন যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, আইএলটিএসই হোক আর ল্যাঙ্গুয়েজ স্কিল হোক, এই দুটার যে কোনো একটা ছাড়া আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন, কিন্তু মেইন কোর্সে ঢুকতে পারবেন না। অ্যান্ড মেইন কোর্সে ঢোকার আগে আপনারা আবার ল্যাঙ্গুয়েজ কোর্স করাবে, যেটা বাংলাদেশের আইএলটিএস কোর্সই, কিন্তু এখানে আপনারা করাবে 1-1.5 লাখ টাকা দিয়ে। সো বি কেয়ারফুল। সো আপনি চায়নাতে যান বা মালয়েশিয়াতে যান, আপনার দুই দেশে হচ্ছে আইএলটিএস লাগতেছে বা আইএলটিএস এর মতো যে এক্সামের সার্টিফিকেট সেটা লাগতেছে। চায়নার ক্ষেত্রে ডুয়োলিঙ্গো, মালয়েশিয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল। দুটো এক্সামই মোটামুটি সেম, ইজি অ্যান্ড মানে ভালো স্কোর করা আর কি ইজি। সো এবার হচ্ছে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চাইনিজ। আপনি যদি চায়নার কোনো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে চান, মানে আপনার সার্টিফিকেট হাতে পাইতে চান, তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই চাইনিজ ল্যাঙ্গুয়েজের একটা সার্টেন লেভেল পর্যন্ত কমপ্লিট করতে হবে। ধরেন সেটা ওদের লেভেল অনুযায়ী আপনাকে একটা সার্টেন লেভেল কমপ্লিট করতে হবে, তাছাড়া তারা আপনাকে ডিগ্রি দিবে না, মানে আপনার ডিগ্রি কমপ্লিটই হবে না ওটা ছাড়া। কিন্তু এই যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার যে ব্যাপারটা, ওরা আপনারে মানে শিখাই দিবে ওরা আপনারে, কিন্তু শেখার ব্যাপারটা আপনার। আর মালয়েশিয়ার ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নাই, আপনি আপনার কোর্সের পড়াশোনা করবেন, তার সাথে আপনার এই এমপিইউ বলে কিছু সাবজেক্ট দেয়, যেগুলো হচ্ছে আপনার ইলেকটিভ, আপনি সিলেক্ট করতে পারবেন কি কি সাবজেক্ট নেবেন। সো এখানে হচ্ছে মালয় ভাষার একটা সাবজেক্ট থাকে, আপনি 2-1টা কোর্সে দেখতে পারেন। এগুলোতে পাস করা অনেক ইজি, কিন্তু মালয় ভাষা শেখাটা অনেক কঠিন।
বা আমি বলবো মালাই ভাষা শেখাটাও অনেকটা সহজ যদি আপনি ট্রাই করেন। পৃথিবীর যে কোনো কিছুই সহজ যদি আপনি ট্রাই করেন, লেগে থাকলে এনিথিং পসিবল। সো সেক্ষেত্রে মালয়েশিয়াতে এরকম কোনো নিয়ম নাই যে মালাই ভাষার সার্টিন লেভেল আপনার লাগবে, না হলে আমরা আপনার সার্টিফিকেট দেবো না, এরকম কিছু নেই। চায়নাতে হচ্ছে আপনি যদি পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে মানে হেলথ ইন্স্যুরেন্স একটা বিষয় আছে, এটা দিতে হবে, কিন্তু মালয়েশিয়াতে এরকম কিছু নাই। মালয়েশিয়াতে আপনি যে ইএমজিএস ফি জমা দিবেন এটার মধ্যে আপনার সবকিছু ইনক্লুডেড থাকে, বা ভার্সিটি হচ্ছে প্রোভাইড করে, নিজেরে কিছু দিতে হয় না, নিজে আপনি শুধু ভার্সিটির টিউশন ফি দেবেন, দ্যাটস এনাফ। এখন আমি যে বিষয়গুলো বলবো, কিছু বিষয় আছে যেমন আপনার গ্রাজুয়েশন আপনি কি করবেন, বা আপনার যখন কোর্স শেষ হয়ে যাবে তখন আপনার কত দিনের ভিসা দিবে, এইগুলো মোটামুটি দুই দেশেতেই সেম। সেটা হচ্ছে আপনি যদি আপনার গ্রাজুয়েশন আজকে শেষ হলে আপনাকে ভার্সিটি সর্বোচ্চ 1 মাস 2 মাস টাইম দেবে, এর মধ্যে হয় আপনি জব খুঁজে জব ভিসা কনভার্ট হয়ে যান, অথবা আপনি দেশে ফিরে যান, দ্যাটস ইট। সেটা চায়না হোক মালয়েশিয়া হোক, দুই দেশেই ব্যাপারটা সমান। আপনি মানে আপনার পড়াশোনা শেষ করবেন, 1-2 মাসের আপনার একটা ভিসা দিবে, দেন আপনি দেশ ছেড়ে চলে যান। কোথায় যান ওরা জানে না, আপনাকে শুধু মালয়েশিয়া ছেড়ে বা চায়না ছেড়ে নিজ দেশে চলে যেতে হবে। তারপরে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্টশিপ, কোনো দেশে পার্মানেন্ট রেসিডেন্টশিপ দেয় না, সেটা চায়না বা মালয়েশিয়া কোনোভাবেই সম্ভব না। মালয়েশিয়াতে আপনি যত বছরই থাকেন আপনাকে ভিসা রিনিউ করে 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 থাকতে হবে, কখনো পার্মানেন্ট রেসিডেন্টশিপ পাবেন না। কিন্তু মালয়েশিয়াতে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মানে আপনার যদি অনেকগুলো টাকা ইনভেস্ট করেন বা এখানে কোনো প্রপার্টি কিনেন, তাহলে হচ্ছে আপনাকে একটা 10 বছর বা 15 বছরের ভিসা দিবে, দুবাইয়ের যেমন গোল্ডেন ভিসা বা বিজনেস ভিসা এরকম টাইপের। তবে এগুলো স্টুডেন্টের অ্যাফোর্ড করা মানে ইম্পসিবল, কারণ এগুলো অনেক বেশি টাকার ব্যাপার, সেটা আলাদা বিষয়। সো পার্মানেন্ট রেসিডেন্টশিপ কোনো দেশই প্রোভাইড করে না। সো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি ট্রাই করছি যে চায়নার কিছু দিক, ভালো দিক, খারাপ দিক, অ্যান্ড মালয়েশিয়ার কিছু ভালো দিক, খারাপ দিক তুলে ধরার জন্য। সো আপনি অবশ্যই এখন ডিসিশন নিতে পারবেন যে আপনার চায়না যাওয়া উচিত নাকি মালয়েশিয়া যাওয়া উচিত। সো বেস্ট অফ লাক। আপনি যদি মালয়েশিয়া আসেন, মালয়েশিয়া এডমিশন বিষয়ে যে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে করতে পারেন, অথবা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আপনারা সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বেস্ট অফ লাক। মালয়েশিয়া আসলে অবশ্যই দেখা হবে মালয়েশিয়ার টুইন টাওয়ারের সামনে। সো এতক্ষণ যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, সো অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বা নেক্সট ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ।